ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ফের আর একবার এই বেসিক টিচিং প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার। আশা করি ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের প্রেম আপনাদের মধ্যে আছে এবং আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। পরমেশ্বর পিতা আবার একবার আপনাদের সামনে উপস্থিত করেছে এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা এটা প্রত্যেক জনের মধ্যে দিয়েই চলে। কিন্তু তার আগে কিছু বলার, এই চ্যানেলেতেই আরও অনেক কিছু শিক্ষা আপলোড করা আছে। যদি আপনারা দেখে না থাকেন তাহলে ওই শিক্ষাগুলো আপনারা দেখতে থাকুন। ওখান থেকেও পরমেশ্বর পিতা আপনাদের সঙ্গে কথা বলবেন এবং পরমেশ্বর পিতা আপনাদের সাথে আশীর্বাদ দেবেন। তো আজকে যে বিষয় নিয়ে পরমেশ্বর পিতা উপস্থিত করেছেন এই চ্যানেলেতে, যেটা হচ্ছে অনেকেই বলে যে ঈশ্বর আছে যদি, তাহলে আমার প্রার্থনার উত্তর পেতে দেরি হয় কেন? এটা অনেকের কাছে এটা কমন বিষয় হয়ে গেছে। যে কোনো বিষয় হোক, তাতে শারীরিক বিষয় হোক, সাংসারিক বিষয় হোক, বা মানসিকভাবে কোনো দুশ্চিন্তার বিষয় হোক, যে কোনো বিষয়ে যখন প্রার্থনা করে, একবার, দুবার, 5 বার, 10 বার বা প্রত্যেক দিন বারবার প্রার্থনা করে, কিন্তু উত্তর পেতে অনেক সময় দেরি হয়। তখন অনেকের কাছে এরকম মনে হয় যে ঈশ্বর আছে তো, ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছে তো, ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, হয়তো আমি কোনো ভুল করছি তার কারণে হয়তো শুনছে না। এরকম মনের মধ্যে অনেক প্রশ্ন এসে উপস্থিত হয় এবং সর্বশেষ এই প্রশ্নটাই উপস্থিত হয়ে যায়, ঈশ্বর আছে তো? যেটা গীত সংহিতাতে লেখা আছে যে মূঢ়রা মনে মনে বলে ঈশ্বর নাই। মূঢ়রা মানে মূর্খ। মূর্খ কাদের বলছে? যারা ঈশ্বরকে জেনেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার উত্তর তারা পেয়েছে আগামী দিন, বিগত দিনে উত্তর পেয়েছে, আবার আগামী দিনে উত্তর পাওয়ার তারা চেষ্টা করে। এই ব্যক্তিদেরকে বলছে যে মূঢ়রা মনে মনে ভাবে যে ঈশ্বর নেই। কিন্তু আমি আপনি কি এটা কি মানে ভেবেছি কি কোনোদিন যে ঈশ্বর কেন উনার একমাত্র পুত্রকে এই জগতে বলি দিয়েছে? এই জগতের জন্য কেন ওনার একমাত্র পুত্রকে দান করেছেন, এটা কি কখনো ভেবে দেখেছি? কেননা উনি আমাদেরকে এই করেন, উনি আমাদেরকে ভালোবাসেন। যদি না ভালোবাসত কখনো উনি ওনার পুত্রকে দান করতেন না। উনি আমাকে আপনাকে পাওয়ার জন্য ওনার একমাত্র পুত্রকে বলি দিতে হয়েছে, শুধুমাত্র আপনাকে আর আমাকে পাওয়ার জন্য। কিন্তু আমাদের মধ্যে একটা খারাপ ভাবনা আসাতে আমরা উত্তর পেতে দেরি হয়। কিন্তু আমাদের কাছে সকলের কাছে এই প্রশ্নটা থেকে যায় যে উত্তর কেন দিতে দেরি হয়। আর সেই বিষয় নিয়ে পরমেশ্বর পিতার কাছে আমরা বচন দ্বারা জানি। যেটা আমরা দেখতে পাই যে অনেক মানুষ আসে, ঈশ্বরের কাছে আসে, আশীর্বাদ নেয়, আশীর্বাদ নিয়ে আবার তারা জগৎ সংসারে মেতে যায়, আনন্দ ফুর্তিতে চলে যায়। অনেকে ভাবে গুরু যিশু এই পৃথিবীতে এসছে পাপ ক্ষমা করার জন্য। শুধু উনি পাপ ক্ষমা করার জন্য এই পৃথিবীতে আসেনি। যেটা আমরা 2 করন্থীয় 5:15 থেকে যেটা বলছে, আর তিনি সকলের জন্য মরিলেন যেন যাহারা জীবিত আছে তাহারা আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহার উদ্দেশ্যে যেন জীবন ধারণ। অর্থাৎ উনি যে মারা গেছেন, উনি যে এই পৃথিবীতে এসে নিজেকে বলি দিয়েছেন, আমরা যে ওনার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, শুধুমাত্র জগৎ সংসারে মিশে গিয়ে আনন্দ ফুর্তি করেই যে মানে জীবনটা কাটিয়ে দেবো তার জন্য নয়, আমরা যেন ওনার উদ্দেশ্যে জীবন ধারণ করি।
কিন্তু আমরা অনেকে করতে পারি না, আর না করতে পারার কারণে আমরা ঈশ্বরের বিষয় সম্বন্ধে বুঝে উঠতে পারি না। অনেকে ভাবে যে আমি বাইবেল সম্বন্ধে অনেক জানি, কিন্তু আপনি অনেক জানতে পারেন, কিন্তু ঈশ্বরকে আপনার জানা সম্ভব নয়। ঈশ্বরকে মানে সমগ্র রূপে তাকে জানা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা উনি কি করতে চান, ওনার কি পরিকল্পনা আছে, আমরা কেউ জানি না। গুরু যিশু শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল। শিষ্যরা মানে প্রশ্ন করেছিল যে কেন আপনি আমাদের পা ধুয়ে দিচ্ছেন। তো মানে সেই শিষ্যদের প্রশ্নের উত্তরে গুরু বলেছিলেন, এখন বুঝবে না, কিন্তু বুঝতে পারবে একদিন যে কেন পা ধুয়ে দেওয়া হয়েছিল। আমরা আরো দেখতে পাই যে কেন উনি এই প্রার্থনার জন্য দেরি করেন। আপনাকে আমাকে ম্যাচিউর করার জন্য, আপনাকে আমাকে পরিপূর্ণ করার জন্য, তৈরি করার জন্য। কেননা কনান দেশ ছিল প্রতিজ্ঞার দেশ, অর্থাৎ ঈশ্বরের দেশ ছিল সেখানে। সেই ঈশ্বরের দেশে কে ছিল? দানব ছিল। যা দানবদের দেখে 12 জনের মধ্যে 10 জন বলল না, ওখানে যাওয়া সম্ভব নয়। 2 জন বলেছিল হ্যাঁ সম্ভব। অর্থাৎ প্রতিজ্ঞার দেশে প্রতিজ্ঞা আপনার জীবনে কার্যকারী করতে গেলে আপনাকে লড়াই করতে হবে। আর লড়াইটা হবে নিজের সঙ্গে নিজের। শয়তানের সঙ্গে আপনার লড়াই হবে, আপনার মনের সঙ্গে লড়াই হবে। সেই লড়াইয়ে তখনই আপনি জয়ী হতে পারবেন যখন আপনি ঈশ্বর সম্বন্ধে বুঝবেন। আপনি যতক্ষণ না ম্যাচিউর হবেন ততক্ষণ কিন্তু আপনি লড়াইয়ে জয়ী হতে পারবেন। আপনাকে ম্যাচিউর করার জন্য, কেননা তার 4 দিনের সফর কত বৎসর লাগিয়ে দিল সেদিন। জঙ্গল দিয়ে, খাবার নেই, জল নেই, সমস্ত কিছুর মধ্য দিয়ে এই ইসরায়েলবাসীকে প্রবেশ করাচ্ছে, ম্যাচিউর করার জন্য। আর আমরা একটা দর্শন থেকে জানতে পারি, যেটা হচ্ছে বিষয় 30:18 বলছে, আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষার অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষা ঊর্ধ্বে থাকিবেন। কেননা সদাপ্রভুর ন্যায় বিচারের ঈশ্বর, কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর। ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। অপেক্ষা, আপনি যদি অনুগ্রহ পেতে চান, আপনি যদি ভালো কিছু দেখতে চান, তো আপনাকে অপেক্ষা করতে হবে। এর কারণে পরমেশ্বর পিতা কিছু কিছু সময়ে দেরি করে। এটা ভাবার বিষয় নাই যে দেরি করছে মানে আপনার প্রার্থনা শোনেনি, দেরি করছে মানে আপনার প্রার্থনার উত্তর দেবে না, এমনটা বিষয় নয়। উনি আপনাকে তৈরি করছেন, আপনাকে রেডি করছেন, আপনাকে পরিপূর্ণ করছেন। ঈশ্বর চাই আপনি পরিপূর্ণ হন। কেননা আমরা দেখেছি যে দাউদ আর শাউল দুজনকেই অভিষিক্ত করেন, দুজনাই রাজা হওয়ার জন্য অভিষিক্ত হন। কিন্তু অভিষিক্ত হওয়ার পরে দাউদ কতদিন পর রাজা হয়েছে? তাকে শাউল মারার জন্য অনেক চেষ্টা করেছিল, তাকে ঘুরে 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 বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাকে বেড়াতে হয়েছে। কখনো জঙ্গলে, কখনো গুহায়, কখনো মানে মৃত্যুর মুখে পড়ে যায়, সেখান থেকেও সে বেরিয়ে আসে। কেন তাকে রাজা করেনি? অভিষিক্ত করার পরে কেন তাকে রাজা করেনি? কারণ তাকে তৈরি করছিল। ঈশ্বর যেটা করে সেটা ভালোর জন্যই করে। ঈশ্বর কখনোই অমঙ্গল করে না। ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছেন মানে আপনার প্রার্থনা ঈশ্বর শোনেনি এমনটা নয়। আমরা অনেক সময় ভেবে থাকি যে কত আর প্রার্থনা করি, আমি তো প্রার্থনা রোজ করি, প্রার্থনা করে 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 আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। তখন এরকম ভাবনা আসে, রোজ ঈশ্বর বোঝাই যায়, কিন্তু না, ঈশ্বর আছে।
ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবে। অর্থাৎ অপেক্ষা করা মানে আপনার জীবনে মঙ্গল, আপনার জীবনে ভালো। আমরা অনেকেই বিষয়টা নিয়ে ভাবি, কিন্তু দাউদের বিষয়টা আমরা জানতে পারলাম। আবার আমরা অনেকে বলে থাকি যে গুরু যিশু যাওয়ার পরে এই কথাটা লেখা হয়েছে, গুরু যিশু ফের আবার একবার পুনরায় আসছে। তাহলে আসছে 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 অনেক প্রচারক, অনেকের মুখ থেকে আমরা শুনেছি যে গুরু যিশু আবার আসবেন, কিন্তু আসবেন কবে? এটা কি বাস্তবিক আসবেন, না লেখা আছে লেখাটাই থাকবে? কিন্তু কেন দেরি হচ্ছে, এই প্রশ্নটার যদি উত্তর খুঁজতে যাই আমরা, তাহলে আমি আপনাকে বলবো, আপনি কি প্রস্তুত আছেন গুরু যিশু আসলে তার সঙ্গে যেতে পারবেন? আপনি কি আপনার মধ্য থেকে রাগকে ছেড়েছেন? আপনি গুরু যিশুর সঙ্গে যেতে পারবেন? আপনি কি আপনার চোখের যে অভিলাষ, সেই চোখের অভিলাষকে আপনি ত্যাগ করতে পেরেছেন? আপনি কি পারফেক্ট রেডি আছেন? যেটা যোহন বলেছিল যে প্রভু আপনি আসুন, আমি তৈরি আছি। আমরা অনেকেই তৈরি নেই। উনি চান আমাদের প্রত্যেককে, উনি যখন আসবেন আমাদের প্রত্যেককে নিয়ে একসঙ্গে নিয়ে যাবেন। কেন দেরি করছেন? শুধুমাত্র আমরা রেডি নেই, আমরা তৈরি নেই। আমাদের মধ্যে অনেকের মধ্যে ভাবনা আসতে পারে যে কেন দেরি হচ্ছে, ঈশ্বর আছে তো। দেরি হলেও জানবেন আপনার জীবনে ঈশ্বর, দেরি হলেও আপনার এই ভালো কিছু আপনার জন্য রেখেছে। মনের মধ্যে একদম খারাপ চিন্তা করার কিচ্ছু দরকার নেই। দাউদকে রাজা বানিয়েছে, অনেক আগে অভিষিক্ত করে দিয়েছে, কিন্তু রাজ সিংহাসনে তখনই বসিয়েছে যখন সে ম্যাচিউর হয়ে গেছে, অর্থাৎ তৈরি হয়ে গেছে। আমরাও রেডি হয়ে যাই। আমরা বাক্য বচনের দিকে ধ্যান দিই, বেশি করে গুরুত্ব দিই এবং ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখি যে উনি যখন দেরি করছেন আমার জীবনে ভালো কিছু করবেন। কখনো এটা ভাবার দরকার নেই যে ঈশ্বর নেই, বা ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, বা ঈশ্বর বোধহয় আমি পাপ করেছি তার কারণে, বা আমি কিছু মন্দ করেছি তার কারণে হয়তো ঈশ্বর শুনছে না। না, ঈশ্বর দেরি হলেও জানবেন আপনার জীবনে ভালো কিছু করতে চলেছে। আসুন সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সে সেখান থেকেই 1 মিনিটের জন্য আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। পরমেশ্বর পিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে। প্রভু যিশুকে করি অসংখ্য ধন্যবাদ পিতা। এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে অনেক সন্তান আপনার কাছে উপস্থিত আছে। আগামী দিনে এই ভিডিও অনেক মানুষ দেখবে। এই সন্তানের জন্য আপনার কাছে প্রার্থনা রাখি পিতা। এদের মধ্যে যে ভাবনা এসে গেছে, যে চিন্তা এসে গেছে যে এত বারবার প্রার্থনা করা সত্ত্বেও কেন আমার জীবনে পরিবর্তন হচ্ছে না, কেন আমার শারীরিকভাবে উন্নতি হচ্ছে না, কেন আমার সন্তানের আমার কথা শুনছে না, কেন আমার পরিবার আমার বিরুদ্ধে গেছে, কেন আমার অর্থনৈতিক দিক থেকে এমন খারাপ জায়গাটা এসে উপস্থিত হয়ে গেছে। পিতা, এটা বারবার প্রার্থনা করেছে পিতা। আজ আপনার কাছে আমার বিনতি প্রার্থনা, এই সন্তানদের জীবনে আশীর্বাদ করুন, এই সন্তানদের জীবনে মঙ্গল করুন, এই সন্তানদের জীবনে যা কিছু অভাব আছে সেই অভাবকে পরিপূর্ণ। অর্থনৈতিকভাবে এরা উন্নতি নয়, অর্থনৈতিকভাবে উন্নতি করুন। আপনি এদের দয়া করুন পিতা, আর মনের মধ্যে থেকে খারাপ ভাবনাকে সরিয়ে দিন। আমি বিশ্বাস করি যে এই সমস্ত দাদা দিদিদের জীবনে আপনি আশীর্বাদ করে দিয়েছেন। এদের যে মনের মধ্যে খারাপ ভাবনা আছে যে কেন দেরি হচ্ছে, ঈশ্বর আছে তো, সেই সমস্ত ভাবনাকে এই বচনধারাতে আশীর্বাদ করে দিয়েছেন এবং এই বচনধারাতে প্রত্যেককে শিখিয়েছেন আপনি দেরি করলেও এই সন্তানদের জীবনে ভালো কিছু করবেন।
আর এটা আশা রাখি আপনি এই আশীর্বাদ প্রত্যেক সন্তানকে করে দিয়েছেন। তাই সমস্ত মহিমা গৌরব প্রশংসা আপনাকে দিই। আর এই প্রার্থনা আপনার একমাত্র পুত্র আমাদের সকলের উদ্ধারকর্তা সেই মহান গুরু যিশুর নাম থেকে চাইছি, আমেন। আমেন। আশা করি পরমেশ্বর পিতা এই বচনধারাতে আপনাদেরকে আশীষ দিয়েছে। আপনি যদি আশীষ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরও মানুষের কাছে শেয়ার করে দিন, যারা এরকম জায়গাতে আছে, নিরাশায় নিরুৎসাহ হয়ে গেছে, তারাও এই ভিডিওটা দেখে উৎসাহিত হোক এবং ঈশ্বরের আশীর্বাদ পাক। গড ব্লেস ইউ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের অনুগ্রহে থাকুন। সকলকে নমস্কার।